সো হ্যালো ভিউয়ার, বাংলাদেশ ইন্ডিয়ার ম্যাচ কিন্তু সামনে আছে, অনেকগুলো ম্যাচ কিন্তু হবে। সো এই ম্যাচগুলো কীভাবে তোমরা অনলাইনে দেখবে সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো। সো এই ওয়েবসাইটের নামটা তোমরা ভালো মতন দেখে রাখো, tv9crick.blogspot.com। তোমরা খাতায় লিখে রাখো, নাহলে মোবাইলে সেভ করে রাখো, নাহলে স্ক্রিনশট দিয়ে রাখো, কোনো সমস্যা নেই। এখান থেকে কিন্তু তোমরা প্রত্যেকটি খেলা উপভোগ করতে পারবে খুব সহজে, কোনো রকম অ্যাড ছাড়া। ঠিক আছে, যেমন ধরো এখানে ইংল্যান্ড অস্ট্রেলিয়া ম্যাচ চলছে, এই মুহূর্তে ইংল্যান্ড অস্ট্রেলিয়াতে ক্লিক করার সাথে সাথে কিন্তু ম্যাচ শুরু হয়ে যাবে। দেখবা এখানে এই যে যেমন ম্যাচ শুরু হয়ে গেছে। ম্যাচ যদি শুরু না হয় জাস্ট এটা রিফ্রেশ দিবা, রিফ্রেশ দেওয়ার সাথে সাথে কিন্তু ম্যাচ শুরু হয়ে যাবে। দেখবা, সো একটু ওয়েট করি, দেখো ম্যাচ শুরু হয়ে গেছে। ম্যাচ শুরু না হলে একটু রিফ্রেশ করতে হবে। এখানে কিন্তু প্রত্যেকটি চ্যানেল কিন্তু আমাদের দেওয়া আছে। যেমন যেমন এখানে যদি আমরা একটু স্টার স্পটে ক্লিক করি, দেখো বন্ধুরা স্টার স্পট। তো এখানে যদি আমরা ক্লিক করি স্টার স্পট, এখানে দেখতে পাচ্ছি স্টার স্পটের ওয়েবসাইট চলে আসছে। এবং যদি না চালু হয় তাহলে জাস্ট একটু রিফ্রেশ করবে, তাহলে কিন্তু চালু হয়ে যাবে। সো দেখো বন্ধুরা, যেটা চালু না হয় এটার সমস্যা থাকতে পারে বন্ধুরা। সো মোটামুটি সব লিঙ্কই কিন্তু কাজ করবে। এই মুহূর্তে দেখতে পাচ্ছ এখানে উইলো টিভির একটা ওয়েবসাইট চলে আসছে। সো এটা যদি আমরা একটু রিফ্রেশ করি, একটু রিফ্রেশ করতে হবে, তোমাদের অবশ্যই সমস্যা হবে না। এই যে এখনই চলে আসবে, 2-3 বার রিফ্রেশ করবে, তাহলে কিন্তু তোমাদের ম্যাচটি শুরু হয়ে যাবে। দেখতে পাচ্ছ খুব সহজে। সো সামনে কিন্তু আমাদের যে ম্যাচগুলো আসছে, ইন্ডিয়ার ম্যাচ, এখানে 100% ওয়ার্কিং করবে। দেখো বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়ার, এখানে প্রত্যেকটা ম্যাচগুলো তোমরা দেখতে পারবে। দেখতে পাচ্ছ এই যে 19 তারিখে থেকে খেলা শুরু হবে, বাংলাদেশ ভার্সেস 2টা টেস্ট এবং 3টা ওডিআই। সবগুলো ম্যাচ কিন্তু তোমরা দেখতে পারবে খুব সহজে আমাদের এই ওয়েবসাইটটি ব্যবহার করে। জিটিভি আছে, উইলো স্পোর্ট, টি স্পোর্ট। আর আমরা লিঙ্কগুলো সবসময় আপডেট করতে থাকি। যেমন স্কাই স্পোর্ট দেখি, যদি আমরা একটু দেখি এটা চালু হয় কি না। ওকে, এখানে একটু সমস্যা দেখাচ্ছে, আমি একটু রিফ্রেশ করে দেখি এবার কি অবস্থা। সো রিফ্রেশ করার সাথে সাথে কিন্তু ম্যাচ শুরু হয়েছে। দেখতে পাবো তোমরা, রিফ্রেশ করার সাথে সাথে কিন্তু আমার ম্যাচ শুরু হয়ে গেছে। তো তোমাদের বেলা রিফ্রেশ আসবে না অবশ্যই, কারণ আমি এখানে লাইভ রেকর্ডিং করছি, এর জন্য একটু সমস্যা হয়। সো সবাই অবশ্যই ওয়েবসাইটের নাম দেখে রাখো, tv9crick.blogspot। এই ওয়েবসাইট থেকে তোমরা বাংলাদেশের খেলা লাইভ দেখতে পারবে, ইন্ডিয়ার খেলা দেখতে পারবে, যে কোনো খেলা লাইভ দেখতে পারবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।